গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 13 সেপ্টেম্বর 2024। তো আজকে আমার মানে অ্যানালাইস মানে স্ট্র্যাটেজি ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি চ্যানেলে। তো এখনও মার্কেট খোলেনি, এখন বাজে 9:05। মার্কেট খুলবে, তারপরে দেখি কী পরিস্থিতি সৃষ্টি হয়। তো যে সিচুয়েশন সৃষ্টি হবে তার উপর ডিপেন্ড করেই আজকে আমি আমার ট্রেড ক্রিয়েট করার চেষ্টা করব। বাট আজকে আমি অবশ্যই ট্রাই করবো যে যেন ওভার ট্রেড না করি, ঠিক আছে? তার কারণ ওভার ট্রেড করে কোনো লাভ নেই। মার্কেট খুলে গিয়েছে গাইজ, দেখি কী করে। মার্কেট খোলার সাথে সাথে ডাউন খাচ্ছে, আমার যেটা এক্সপেকটেশন ছিল ওটা বাদ। এখানে সাপোর্ট নিতে পারে মার্কেট, ভালো রকম একটা ডাউন সাইড প্রিমিয়াম তৈরি করেছে। দেখি পুট সাইডটা, প্রিমিয়ামগুলো দেখি কি চলছে। প্রিমিয়াম যদি তোমরা দেখো, প্রিমিয়ামে দেখো কী করছে, উপরে রাউন্ড ফিগার আছে, এটা ভালো তাগড়া একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? দেখো প্রিমিয়ামে তেমন কোনো মুভ নেই। পুট সাইডে এটা কি দেখি, দাঁড়া, এটা হচ্ছে কল সাইড। কল সাইডেই উল্টো দেখো প্রিমিয়াম স্পাইক মারার চেষ্টা করতেছে। পুট সাইড দেখো, পুট সাইডে প্রিমিয়াম ডাউন খাওয়ার চেষ্টা করতে, ডাউন খাচ্ছে না বাট সাস্টেন করার চেষ্টা করছে লেভেলটাকে। কল সাইডে আবার উঠে যাচ্ছে। পুট সাইডের প্রিমিয়ামটাও দেখো সাস্টেন করার চেষ্টা করছে, কল সাইডে আবার আপ মোমেন্টাম দিচ্ছে। তো এরকম সিচুয়েশন আমি এন্ট্রি মারবো না, একটু ওয়েট করবো, দেখা যাক মার্কেটের ডাইরেকশনটা কী থাকে। মার্কেট ডাইরেকশন অনুযায়ী পরবর্তী আমি ট্রেড কোন দিকে ট্রেড প্লেস করবো সেটা ডিসাইড করবো, ঠিক আছে? আমি আমার সাইডওয়েজ জোনটা যে তৈরি করছি এটাকে আমি একটু বাড়াই দেবো, ঠিক আছে? এটাকে আমি প্রিভিয়াস ডে ক্লোজিং পর্যন্ত নিয়ে আসবো সাইডওয়েজ জোনটা। আমি আমার অ্যানালাইজ করে এই জোনগুলো তৈরি করেছি, তো দেখা যাক কী হয়। দেখো এখানে যদি তোমরা এখন দেখো, এখানে একটা ছোটো ফল দেখা যাচ্ছে। এটা কিসের জন্য হতে পারে দেখো, এটা প্রফিট বুকিংয়ের জন্য হতে পারে। অনেকেই বিটিএসটি ট্রেড নিয়েছে, তাই না? বিটিএসটি মানে বাই টুডে সেল টুমোরো, তাই না? তো বিটিএসটি ট্রেডে যারা নিয়েছিল মোটামুটি 300 পয়েন্ট গ্যাপ আপ করেছে। তো তারা, আর এখানে উপরে একটা রাউন্ড ফিগার লেভেল আছে 52,000। তারা অবশ্যই সেটা কী করেছে, তাদের ট্রেডের যে প্রফিট হোক বা লস হোক, যারা পুট সাইডে নিয়েছিল তারা অবশ্যই লস ফেস করতে হচ্ছে তাদেরকে। তো তারা তাদের ট্রেডগুলোকে ম্যানেজ করছে, অথবা এখন কেউ ম্যানেজ করছে, কেউ বা তাদের প্রফিটটাকে বুকিং করছে। তার জন্যই এই ছোট্ট একটা ফল দেখা যাচ্ছে। ওয়েট করতে হবে আজকে, অবশ্যই ওয়েট করতে হবে, তারপরে দেখবো কী হয়। তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে লাভ নেই, আর ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং যে ছাড়তে পারবে না তার ক্যাপিটাল গ্রো হওয়া মানে এক রকমের অসম্ভব বললেই চলে। ওভার ট্রেডিংটা করা যাবে না, ওভার ট্রেডিং একদম অ্যাকাউন্ট খালি করে দেয়। কালকে ওখানে আমি ট্রেডটা নিয়েছি এবং ওখানে ফাইনালি একটা ভালো রকমের মুভমেন্টাম পেয়ে গেছিলাম, ঠিক আছে? তো কালকে আমার লাখ ভালো ছিল জন্য আমার যে লসটা হয়েছিল মোটামুটি 800-900 টাকার, সেটা রিকভার হয়ে গেছিলো, কিন্তু ব্রোকারেজ চার্জটা আমাকে আমার পকেট থেকে দিতে হয়েছিল। তো ওভারঅল ওই লসেই বলতে পারে, লসেই আমি কালকে লস করেছিলাম। দেখি আজকে কী হয়, ওয়েট করতে হবে। তার কারণ শুক্রবার করে মার্কেট এরকমই থাকে বেশি একটা, যখন মুভ আসলে আবার আসবে, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। ডাউন সাইডে বেশি দেখাচ্ছে, কিন্তু ডাউন সাইডে কতটা যাবে আমি শিওর না। কারণ কালকেই হিউজ পরিমাণে বাইং হয়েছে। তো বাইংটা কিন্তু নর্মালি হয়নি, বাইংটা খুব ভালোভাবেই কনসলিডেশন মারার পরে বাইংটা হয়েছে। তো অত সহজে এখান থেকে সেলিং হতে পারে না, হয়তো কনসলিডেশন থাকতে পারে, মার্কেট পুরো কনসলিডেট করতে পারে সারাদিন। তো আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে আমার মেন্টালিটি সাইকোলজি যে আছে, ট্রেডিং সাইকোলজির মধ্যে এই জিনিসটা আমাকে ইনপুট করতে হবে যে প্রফিট তো হবেই, ঠিক আছে, কিন্তু লসটাকে কম করার চেষ্টা করতে হবে। আর প্রত্যেক দিনে আমাকে ট্রেড করতে হবে, এই মেন্টালিটিটা আমাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যদি তুমি ভাবো আমাকে প্রতিদিন ট্রেড করতেই হবে, তাহলে কোনো না কোনো একটা জায়গায় খুঁজে তুমি ঠিক ঢুকে যাবে, আর যদি সেটা তোমার ফেভারে না যায়, ট্রেডটা অবশ্যই তোমাকে লস দিয়ে চলে যাবে, তাই না? তো এই ধরনের মেন্টালিটিগুলো তৈরি করতে হবে যখন ডেভেলপ হবে। দেখো এই মেন্টালিটি কিন্তু আমারও এখনও পুরোপুরি ডেভেলপ করতে পারিনি আমি, তার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। কেন? আমি যদি আমার কার্যকলাপগুলো কাউকে দেখানোর চেষ্টা করি, তোমাদেরকে ধরো দেখাবো, অবশ্যই দেখাবো, তাই না? দেখাতে গেলে আমাকে মানে মিনিমাম কম ভুলটাও আমাকে করার চেষ্টা করতে, তাই না? আমি যদি সবসময় ভুলই করি, তোমরা কি দেখবে আমাকে? না দেখবে, বলবে যে না, এর কোনো মানে নিজের কথাই থাকতে পারে, মানে স্টেবল থাকতে পারে না। তো আমরা কি শিখবো ওর কাছ থেকে, তাই না? বলছি না শেখো, কিন্তু আমি আমার ভুলগুলোকে কম করার জন্য এই চ্যানেলটাকে খুলেছি এবং এখানে আমার ট্রেডগুলোকে আপলোড করবো, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছে গাইস, তো আমি খুবই দুঃখিত তার জন্য। ব্যাকগ্রাউন্ডটা আমার মানে সেরকম একটা রুম বা সেরকম প্লেস নাই যেখানে বসে আমি একাই চুপচাপ এগুলোকে রেকর্ড করবো। তো তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। দেখা যাক কী করতে পারি আগামী দিনে, যদি সেরকম সিচুয়েশন হয় অবশ্যই একটা সেরকম প্লেস তৈরি করে নেব নিজের জন্য, তাই না? যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। ওয়েট অ্যান্ড সি গাইস। মার্কেট এই ক্যান্ডেলটা যদি আবার ডাউন খায় তাহলে আমি এখানে একটা কল বাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি এখানটা একটা কল বাই করতে পারি। আচ্ছা আমি এখানে কল বাই, এটা গ্রিন ক্যান্ডেল বানাতে দাও, আমি তারপর কল বাইং করবো। স্পটে একটা গ্রিন বানাতে দাও ছোট্ট করে, আমি তারপর কল বাইং করবো। পুট বাই করবো, সরি পুট বাই করবো, কল বাই না, ভুল বললাম। আমি এখান থেকে একটা পুট বাই করবো, ঠিক আছে? হ্যাঁ, গ্রিন বানাতে দাও, আর একটু গ্রিন বানাক, আর একটু গ্রিন বানাও। আমি এখানে বাই করবো পুট, দেখা যাক কী হয়। তো পজিশন আমার ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? বাই কত হলো দেখি আগে।
কততে বাইং হলো দেখি। অর্ডারে পজিশন বাইং হয়েছে আমার 92 টাকা, 93 ধরো, 93 টাকার মতো বাইং হয়েছে। এখন দেখা যাক কী হয়। 393 বাইং হয়ে গেছে। যদি এখানে একটা ভালো মুখ পাই অবশ্যই বেরিয়ে যাব। আমাকে আরও লেটে বাই করতে লাগতো, আর একটু লেটে বাই করলে ব্যাপারটা ভালো হতো। চাচ্ছিলাম যে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, কিন্তু সেটা আমার একটু তাড়াহুড়ো হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। ফল তো আসতে লাগে, ছোটো মোটো একটা ফল, বড় ফল না, ছোট্ট একটা ফল এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত বা এটাকে ব্রেক করে এই পর্যন্ত, তার থেকে বড় কোনো মানে আমি আশা করছি না মার্কেট থেকে বর্তমানে। ঠিক আছে, তো যদি আসে তো ভালো, না আসলে তো কিছু করা থাকবে না। আর যেটা দেবে মার্কেট ওটাকে মেনে নিয়ে বেরিয়ে যেতে হবে আর কি, তাই না? তো ওয়েট করো, 210 টাকাতে চলে গেলো, আবার ডাউন খাচ্ছে। বাট এইখানে যদি আবার আসে, আমি এই লেভেলে যদি চলে আসে, আমি এখানে একটা এসএল লাগিয়ে দিই, 365 টাকাতে একটা এসএল আমি লাগিয়েই দিই, খোলা না রাখি। তাহলে 365 যদি আবার আসে, তাহলে আমার এক্সিট হয়ে যাবে ট্রেড। ঠিক আছে, 365.5 দিয়ে দিলাম সেল। ওখানে যদি আবার আসে তো সেল হয়ে যাবে, আর না হয় উপরে যাবে ওখান থেকে। দেখা যায়, এখন কোনো টেনশন নেই, চাপ নেই। যা লস আর ওইদিকে হবে 300-350 টাকার মতন, যদি হয় লস। আর যদি প্রফিট হয়, প্রফিট একটা ভালো করে প্রফিট বুক করবো। প্রফিট হলে যাওয়ার চান্স আছে মোটামুটি, এইটুকু তো যাওয়ার চান্স আছে 424 পর্যন্ত, 424 পর্যন্ত যাওয়ার তো চান্স আছেই। 92 থেকে 65 দেখি কী করে গাইস মার্কেট। আমি এসে লাগিয়ে দিয়েছি, যদি হয় তো হলো, না হলে আজকে আমি ট্রেড আমার এখানে শেষ হবে। তো যা হবে হবে। আর আজকে ট্রেড করবো না, ওভার ট্রেড করবো না গাইস। ওভার ট্রেড করে লাভ নেই। ওভার ট্রেড করে আমি দেখেছি, ওভার ট্রেড করে আমি ধ্বংস হয়ে গেছি বলতে গেলে। মানে ধ্বংস মানে আগে যতবার আমি ক্যাপিটাল ডিপোজিট করেছি সব ক্যাপিটাল হাওয়া হয়ে গেছে একদম, একমাত্র ওভার ট্রেডের জন্য। আর ওভার ট্রেড করে রিকভারি মানে কোনো একটা লস রিকভারি করার থেকে না করা অনেক ভালো। ওয়েট মনে হচ্ছে সেল খেয়ে দেবে মনে হচ্ছে। দেখা যাক কী হয়। সেল খেলে তো খেলোই, এখানে কিছু করার থাকবে না। এখন বাজে 10টা 29, তার মানে 10টা 30-এর দিকে দেখি কী হয়। 10টা 29 বাজে, তাই না? 10টা 29 মুভ গাইজ, দেখি ট্রেডটা কী করে। 200, ঠিক আছে, কত টাকা? 400 টাকার মতন যাবে, তাই না? কিন্তু সেটাও সহ্য করা যাবে, কিন্তু ওভার ট্রেড করে যদি হয় সেটা সহ্য করা যাবে না, সেটা সহ্যের বাইরে হয়ে যায় পরে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। এসএল খেলে তো খেলোই আর কি, কিছু করার থাকবে না। মার্কেট এখানে এসে সাপোর্ট নিল আর কি। আমার একটু ভুলে গেছি, আমি বলছিলাম যে এই জোনটাকে যদি ক্রস করে নিচে আসে তবে আমি পুট বাই করবো, কিন্তু তার আগেই পুট বাইটা করে ফেলেছি, তাই না? তো কিছু করার নেই, এখন আর ট্রেডে এন্ট্রি নিয়ে নিচ্ছি অলরেডি। এসএল যদি খাবে, আর যদি ওখান থেকে এসএল হিট গাইস 392 টাকা চলবে, কোনো ব্যাপার না। 392 টাকা লস প্লাস 50 টাকা ধরে নাও, তার মানে 350 টাকা 450 টাকার মতন আজকে লস হলো। ঠিক আছে, তো গাইস তোমরা যদি এখানে দেখো, এখন মার্কেট একটু আপ সাইড যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো আমি এখানে একটা কল সাইড ট্রেড এক্সিকিউট করি। ঠিক আছে, কত কেনার জন্য আসো কল বাই, আমি বাই করে নিয়েছি গাইস। দেখা যাক এটা আমার সেকেন্ড ট্রেড কী হয়, কী পরিস্থিতি দাঁড়ায়। বেশি ওয়েট করবো না আমি। এই ক্যান্ডেলের নিচে চলে আসলে আমি অবশ্যই এক্সিট মেরে দেবো। এটা যদি রিভার্স করে এই ক্যান্ডেলের নিচে চলে আসে আমি এক্সিট মেরে দেবো। আর যদি রিভার্স না করে তাহলে দেখি কী হয়। আসতে পারে এখানে একটা ছোটো মুভ, দেখা যাক। ছোটো একটা মুভ আসতে পারে গাইস, দেখি কী হয়, কত দূর। 500 ডাউন খাচ্ছে, বাট এটা যদি এই ক্যান্ডেলকে ক্রস করে নিচে চলে আসে আমি অবশ্যই এখান থেকে এক্সিট মেরে দেবো, ওয়েট করবো না। ছোটো মোটো একটা লস দেখাচ্ছে। শুক্রবারে করে মার্কেট এরকমই থাকে, একটু স্লো টাইপের, মুভ করতে চায় না। বাইং হয়েছে আমার 236 টাকায়। ঠিক আছে, 236 টাকায় বাইং হয়েছে। এখন চলছে 37, মানে 1 টাকা 36-37 ওখানেই চলছে, কস টু কস। 36-35 চলে আসছে, 36-34 আবার ডাউন খেলো। দেখা যাক কী হয়। একটু ডাউন তো আসতে পারে। ঠিক আছে, তোমরা যদি দেখো একটু ডাউন আসতে পারে, ছোটো মোটো। সো ডাউন বলতে মানে আপে যেতে পারে, আর পুট সাইডের প্রিমিয়াম একটু ডাউন আসতে পারে। ওয়েট করবো।
এই জায়গাটায় 11:05 বাজে। ওয়েট করতে হবে আমাকে এখানে, দেখা যাক কী হয়। পুটের প্রিমিয়াম যদি ডাউন না খায় তাহলে কলের প্রিমিয়াম আপে যাবে না, এটা তো শিওর। পুটের প্রিমিয়ামকে ডাউন খেতে হবে, তবেই কলের প্রিমিয়াম আপে যাবে। পুটের প্রিমিয়াম যদি ডাউন না খায় কলের প্রিমিয়ামটা আপে যাবে না সাধারণত। পুটের প্রিমিয়ামটা যদি ডাউন দেয় তাহলে কল প্রিমিয়াম জাম্প মারবে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। একটা যদি ফল আসে পুটের প্রিমিয়ামে অবশ্যই এখানে জাম্প হবে একটা। দেখা যাক, ক্যান্ডেলটা তো একটু স্ট্রেংথ দেখাচ্ছে আপসাইডে যাওয়ার জন্য, গেলেও যেতে পারে আপসাইড। ওয়েট অ্যান্ড সি আপসাইড। এই রাম গাইস, আমার মোবাইল চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমাকে মোবাইলে চার্জ বসে। গাইস আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, 4% মতন আছে, যার জন্য আমাকে ওদিকে যেতে হয়েছে। দেখি এটাকে আর একটু হোল্ড করবো আমি, এই পজিশনটাকে আর একটু হোল্ড করবো আমি, আর একটু হোল্ড করে পজিশনটাকে আমি একটু হোল্ড করবো, দেখা যাক কী হয়। হোল্ড করবো গাইস। আরেকটা স্পাইক আসলে এখান থেকে আমি ডাইরেক্ট বেরোয় যাবো। 90 চলে আসুক, আমি এখান থেকে ডাইরেক্ট এক্সিট মারবো। 80, 79, 78, 79 স্পাইক তো আসার সম্ভাবনা আছে গাইস, দেখা যাক কী হয়। 73, ওয়েট এখানটায় ওয়েট করতে হবে একটু, এই জায়গাটায় একটু ওয়েট করতে হবে আমাকে। 75 চলে আসছে, 77, 79, আর একটা স্পাইক দরকার। 70, 78, 77, 76, 79, একটা স্পাইক, জাস্ট একটা স্পাইক, ছোট্ট স্পাইক। 3 মিনিট চলছে। 81, 91, 94, এক্সিট গাইস। বাস, তো গাইস আমি ট্রেডটা কেটে দিয়েছি। তো 95 আমি বুক করেছি, ঠিক আছে। তো 36-এ বাই করে 95 বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, তো ওভারঅল আমার একটা লস ছিল প্রথম ট্রেডে, ওই ট্রেডটার লস রিকভার করে মোটামুটি 489 টাকার মতন প্রফিট দেখাচ্ছে। হ্যাঁ, তো আজকে আমি আর ট্রেড নিব না, আজকে ট্রেড বন্ধ। তবুও আমার একটা ট্রেড নেওয়ার কথা ছিল, কিন্তু কী হলো ব্যাপারটা, আমি দেখতেছিলাম এখানে একটা অপরচুনিটি আছে, তো তার জন্যই আমি ওখানে বাই করেছি। তো 479 টাকার মতন মোটামুটি প্রফিট দেখাচ্ছে পিএনএলে। এটাই আমার লাস্ট ট্রেড, আজকের নামে ট্রেড খতম। তো টাটা, দেখা হবে পরে।